এই যে দীর্ঘদিন আরএসএস আপনি করলেন, প্রায় 54 বছর আপনি বলছিলেন, আপনি কি ফিল করেছেন যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা যে কোনো ভারতীয় নাগরিকের জন্য আরএসএস এর কি ভূমিকা, কেন আরএসএস কে দেশের প্রয়োজন? আরএসএস এর যে ধ্যেয়বাদ, মানে যে আইডিওলজি যেটা আছে, কি আমরা এই দেশকে আমরা প্রার্থনাতে রোজ বলি পরম বৈভবনে তুমি তৎস্বরাষ্ট্র। এই যে আমার যে স্বরাষ্ট্র যেটা আছে, আমার নিজের যে দেশ আছে, এই পরম বৈভবে নিয়ে যেতে হবে, একদম উন্নতি চরম শিখরে, মানে সব ইন দ্য অল অ্যাসপেক্টস। আপনার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সঙ্গীত, মানে যত রকম মানে পেরিফেরি যা আছে, জিনিস আছে, সবগুলোতে একদম বৈভবপূর্ণ অবস্থাতে আমরা ভারতবর্ষে নিয়ে যেতে হবে। তা যেটা বললে তো আর হবে না, তার জন্য চেষ্টা করতে হবে। তো চেষ্টা করতে কী হবে, আগে নিজেকে তৈরি করো, টু মেক ইয়োর সেলফ। তুমি তার জন্য কী করতে হবে, রোজ আমরা শাখায় যাই, শাখায় গিয়ে নিজে তৈরি করি, শরীরচর্চা করি, গানের মাধ্যমে দেশাত্মবোধক গান করি, তারপরে কি টপিক হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। আজকে কারেন্ট টপিক কী আছে, কাশ্মীরে হিন্দুদের মারছে, কেন মারছে, তা কী করে ওদের রেস্কিউ করা যায়। তো এই ধরনের বিভিন্ন কাজের মধ্যে থাকতে 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 আমরা একটা মানে সংঘ একটা আমাদের মানে জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। এই যে টোটাল যে ডিভোশন, যেটা টোটাল যেটা মানে কমিটমেন্ট দেওয়া, সেটা আমরা আরএসএসের মধ্যে পাই। আর তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যাতে আরএসএস এই বিভিন্ন সেক্টরে, যে আমাদের অনেকগুলো সেক্টর আছে, তো চিকিৎসা আছে, স্বাস্থ্য আছে, সেবা আছে, এইসবকে কী করে একদম পারফেক্ট, মানে একদম নির্ভেজাল কাজ করা যায়, যাতে একদম তাতে সেইটি চেষ্টাই আমাদের সঙ্ঘের মধ্যে শেখায়। মনের ভিতরে একটা বা বাইরে একটা, সেরকম নয়, একটাই অঙ্গ, মানে যেটা কথা সেটাই কাজ। কথা দিয়েছে তো কথা রাখতে হবে করে, তো সেরকম। তো সেই কথা কাজের মধ্যে সামঞ্জস্য রেখে সমাজের কাজ করা, দেশের উন্নতি করা, এটাই আরএসএস এর কাজ, এটাই আমরা করছি। আর সেই থেকে আমরা তার প্রেরণা পাই আমরা।